दिल्लीआव थांगै तिप्रा सारकनि थानसाखे तिप्रा सारकनि मान थाइनो साना थांथानिव आम्रा बाङालि रकनि मकल कखा फेरां आमबाय बरक तंगै मालिया प्रेस मिट खालायै सानानि नांखा जुदि बरकनि मान थाइ मानै थांगांके जों बर थांनाय 70 बছর सिगां तिप्रा सारक सियाव दंमोन दाबो किसे किसे सिमाबाय जों अरनि कुतुलनानै नाङै दङ जों जे खाफानो अरवनो दंनाय जों अरनि कुतुलिया नाखे जों जबाव अंखरनाय हनै साखा आम्रा बाङालि बदरो हायदि बरकनि प्रेस मिट खालायै बमाहाय कक नतयै तिप्रा सारकनि सागाव नायसलेमनि कक साखा खनायनै लेगानो আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডেকেছি। আপনারা জানেন গত দুদিন ধরে দিল্লিতে যন্তর মন্তরের সামনে ত্রিপুরা মথা এবং আইপিএফটি দলের যৌথ উদ্যোগে এরা অবস্থান করছে। তো এই যে অবস্থান ওদের যে মূল দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরাতে চালু করা। তো এই যে বিষয়টা নিয়ে দাবি নিয়ে এরা এখানে আন্দোলন সংগঠিত করছে, এই দাবি যদি ত্রিপুরাতে কার্যকরী হয়, কেন্দ্র যদি এটা মেনে নেয় এবং ত্রিপুরার এই যে সরকার তারা যদি এটার অনুমোদন দেয়, ত্রিপুরার যে কী পরিস্থিতি হবে, আপনারা যারা সাংবাদিকতার কাজ করেন, আপনারা দেশ দেশের খবর রাখেন, আমরা যারা এই রাজ্যের মানুষ আমরা জানি এই যে ত্রিপুরার বুকে এই আন্দোলন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক আন্দোলন। ত্রিপুরাতে যারা এই ধরনের আন্দোলন সংগঠিত করেছে তাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলি মানে ইতিহাসকে বিকৃত করে এবং এমনভাবে কথাবার্তা বলছে একটা জাতিকে টার্গেট করে, বাঙালিকে টার্গেট করে, শত্রু চিহ্নিত করে এরা বক্তব্য রাখছে। এই ধরনের বক্তব্য এবং আন্দোলন আগামী দিনে ত্রিপুরাতে জাতি উপজাতির মধ্যে বিবাদ বিচ্ছেদকে আরও বাড়িয়ে তুলবে, অশান্তি বাড়িয়ে তুলবে। এরা বলতে চাইছে যে ত্রিপুরাতে বাঙালিরা নাকি ওদের শোষণ করছে, বঞ্চনা করছে, বাঙালিরা নাকি সমস্ত অফিস আদালত প্রশাসনকে কবজা করে রেখেছে। এই যে কথাগুলি সম্পূর্ণ অসত্য কথা এবং উস্কানিমূলক বক্তব্য। আপনারা জানেন স্বাধীনতার লগ্নে এখনে আমরা জানি যে ত্রিপুরাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এডুকেশন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এসডিও, ডিএম, বিডিও, সবকটা ডিপার্টমেন্টেই উপজাতি লোকেরা বড় বড় উচ্চ পদে বসে রয়েছে, দায়িত্ব নিয়ে বসে রয়েছে। কিন্তু স্বাধীনতার সময়ে ত্রিপুরা ভারতমুক্তির সময়ে কিন্তু তেমনটা ছিল না। কারণটা কি? তখন শিক্ষিতই ছিল না। এই যে গত 70 বছরে তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে, চাকরি বাকরি করছে উচ্চ পদে, এটা কার জন্য হয়েছে? কার কল্যাণে হয়েছে? বাঙালিদের দ্বারা হয়েছে। এই কথাটাকে তারা বেমালুম ভুলে গেছে। অতি সম্প্রতি অসমের বুকে আজকে ত্রিপুরাতে যেই পরিস্থিতি, গোটা উত্তর পূর্বাঞ্চল অসম বাঙালিদের উপরে নির্যাতন চলছে। স্বাধীনতার পর থেকে বারবার আঘাত হয়েছে। ত্রিপুরাতে 80 জনের গণহত্যা দাঙ্গা হয়েছে, অসমে 83 সালে দাঙ্গা হয়েছে, এনআরসি প্রয়োগ হয়েছে। এখন বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বারবার আঘাত আসছে। 61 সালে একবার এই ধরনের আন্দোলন এসেছিল, আসামের বুকে বাংলা ভাষাকে দমন করতে চেয়েছিল, 11 জন শহীদ হয়েছে। আবার নতুন করে বর্তমান যে সরকার বাংলা ভাষাকে ধ্বংস করে অসমীয়া ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে। এইটার প্রতিবাদ করেছেন একজন, তার নাম প্রদীপ দত্ত রায়। তাকে অসম সরকার গ্রেফতার করেছে। আমরা আসাম সরকারের কাছে আমরা দাবি রাখছি তাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে। আর নইলে উনি কোনো অন্যায় করেননি, মাতৃভাষা বাংলা, অসমের মধ্যে শিক্ষিত ভাষা, এই ভাষার সপক্ষে তিনি দাবি করেছেন। আর নইলে কিছু করার দরকার আমাদের অস্তিত্বের প্রয়োজনে। এরা যাতে ভুলে না যায় বাঙালিকে চোখ রাঙিয়ে কেউ দমিয়ে দিতে পারবে না। ইংরেজরা পারেনি, উর্দু সাম্রাজ্যবাদ পারেনি। এরা যাতে এটা স্মরণে রাখে, সিংহের জাত বাঙালিকে এইভাবে বারে বারে খুঁচিয়ে এইভাবে যদি আঘাত দেওয়া হয়,
সহ্য করে যাচ্ছি, আমরা হজম করে যাচ্ছি। আমরা চাই সবাইকে নিয়ে এই ত্রিপুরাতে আমরা থাকবো সমান অধিকার নিয়ে, কিন্তু এরা যেটা চাইছে আমাদেরকে উৎখাত করে দিয়ে এরাই সব কিছু ভোগ করবে, এটা কসমিন কালো হবে না। আমরা বেঁচে থাকতে, বাঙালিরা বেঁচে থাকতে আমরা যাবই বা কোথায় আপনারা বলুন? আমাদের তো এটা রাজ্য, আমাদেরই জায়গা, ওদেরও থাকবে, ওদেরও অধিকার রয়েছে, ওরাও থাকবে, সবাই থাকবে। কাজেই আমাদের এই যে মূল কথা, সবাইকে নিয়ে বাঁচবো, আমরাও বাঁচবো, এরাও বাঁচবে, সবাই বাঁচবো, এইটাই হতে পারে মানুষের বাঁচার রাস্তা, বাঁচার মন্ত্র। এই দিকে আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এবং যা এইভাবে তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আগামী দিনে যদি কোনো অশান্তি হয় ত্রিপুরাতে, সম্পূর্ণ দায়ী থাকবে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যারা করছে। কোনো ধরনের যদি পরিস্থিতির শান্তি শৃঙ্খলা যদি বিঘ্ন হয়, সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যদি তাদের কথায় বিভ্রান্ত হয়ে ইতিহাস না জেনে বাঙালির ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে রাজ্য এবং কেন্দ্র যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় বাঙালির বিরুদ্ধে, বাঙালি প্রয়োজনে আবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত করবে ভারতের বুকে, প্রয়োজনে তার অস্তিত্ব রক্ষার জন্যে। এবং আমরা ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধানকে মান্যতা দিয়েই আমরা এই দেশে বসবাস করতে চাই, কিন্তু অস্তিত্বের প্রয়োজনে, আমাদের অধিকার রক্ষার প্রয়োজনে আমাদের যদি ঠেলে দেওয়া হয়, আমরা বাধ্য হব আন্দোলনে নামতে। এই আন্দোলন অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে এবং গণতান্ত্রিক উপায়ই হবে। এই হচ্ছে আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের মূল কথা। আজকের দিনে আরও একটা দাবি আমাদের রয়েছে, এই ধরনের কথাবার্তা বলে উস্কানি দিচ্ছে, তো এটা ইতিহাসের বিকৃতি। তো এই প্রশ্নে আমাদের বক্তব্য যে এরা বলতে চাইছে ত্রিপুরাতে জনজাতিদের সমস্ত দুঃখের পেছনে নাকি বাঙালিরা দেয়, অথচ বাঙালিদের সংস্পর্শ না পেলে তাদের শিক্ষা দীক্ষা যেমন হতো না, কোনো কিছুই হতো না, এই কথাটাকে তারা স্বীকার করছে না। আজকে লক্ষ্য করে দেখুন, পাহাড় জঙ্গলে যারা জনজাতি অংশের মানুষ, উপজাতিরা রয়েছে, তাদের জীবনযাত্রা দেখুন, আর শহরে তাদের জীবনযাত্রা দেখুন, আকাশ পাতাল পার্থক্য। সেখানে তারা অনেক পিছিয়ে রয়েছে। কারণটা কি? বাঙালির সংস্পর্শ পায়নি। কাজে এই ঘটনাটি প্রমাণ করছে বাঙালির সংস্পর্শে, বাঙালিদের দ্বারাই জনজাতি উপজাতিদের যত উন্নয়ন হয়েছে, অথচ তারা ঠিক উল্টা কথাটা বলছে। তাছাড়া ত্রিপুরার যে পুরনো ইতিহাস, এই ইতিহাসকে বিকৃত করে তারা বলতে চাইছে ত্রিপুরা নাকি ট্রাইবেল ল্যান্ড, বাঙালিরা তাদেরকে সংখ্যালঘু বানিয়েছে। এই কথাটা একদম একদম ডাহা মিথ্যা কথা। ত্রিপুরাতে ককবরকবাসী মঙ্গোলীয় রক্তের জনজাতিরা ত্রিপুরাতে এসছে 550 থেকে 600 বছর আগে, এর আগে একজনও ছিল না। 19টা জাতি গোষ্ঠীর মধ্যে ট্রাইবেলের, এর মধ্যে যারা নন মঙ্গোলীয় ব্লাডের যারা রয়েছে, হিন্দুস্তানি, তারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসছে। অন্যদিকে মঙ্গোলীয় রক্তের ককবরক ভাষা ছাড়া যারা মনে করেন চাকমামক, বাংলাদেশ চট্টগ্রাম পাহাড় থেকে এসছে, তারপরে খাসিয়ার এসছে খাসিয়া পাহাড় থেকে, মিজোরাম এসছে মিজোরাম থেকে, রিয়াংরা কতদিন আগে আসলো মাত্র মিজোরাম থেকে, এদের ব্যাপারে ওদের কোনো বক্তব্য নেই। অথচ ত্রিপুরা, যেখানে আগে মেঘনার পূর্ববার পর্যন্ত ত্রিপুরার যে সীমানা বিস্তৃত ছিল, তো এই বাঙালিদের রক্তে, বাঙালিদের পরিশ্রমে, অর্থে এই ত্রিপুরা গড়ে উঠেছে। আজকে তাদেরকে বলছে বিদেশি। বাংলা তো অন্য কোনো দেশ থেকে এখানে আসেনি, ত্রিপুরার মানুষ ত্রিপুরাতে আছে, আর এরা বাইরের দেশ থেকে এসে দাবি করছে এটা নাকি তাদের ল্যান্ড। এই কথাগুলি বলে এখন এদের সেন্টিমেন্টের সুরসুরি দিচ্ছে। ত্রিপুরাতে ট্রাইবেলের উন্নয়নের নাম করে এডিসি করা হয়েছে, ষষ্ঠ তফসিল করা হয়েছে। আজকে ত্রিপুরার এই 3/4 জায়গাতে বাঙালিদের মানে ভূমির অধিকার নেই, ব্যবসা বাণিজ্য চাকরির অধিকার নেই। এখন এই ছোট্ট একটা রাজ্যকে যদি আবার ত্রিপুরা ল্যান্ড করে আলাদা করা হয়, তাহলে যে 70% বাঙালিরা কোথায় যাবে? এরা কি করে বাঁচবে? এটা কোনো মানে এর পেছনে কোনো যুক্তি নেই। ত্রিপুরার মানুষের কল্যাণ করতে গেলে উন্নয়ন লাগবে। ত্রিপুরার যে সম্পদ আছে এগুলিকে কাজে লাগিয়ে শিল্প কারখানা গড়ে তুলে সবাই বাঁচার ব্যবস্থা করতে হবে। এইটা না করে বাঙালিকে টার্গেট করে বাঙালিকে ত্রিপুরা থেকে উৎখাত করে দিতে হবে। 51 সালকে ভিত্তি বছর ধরে ওদের দাবি উঠছে ত্রিপুরা থেকে বাঙালি খেদানো, ত্রিপুরা ল্যান্ড এটা একটা হাতিয়ার। কাজেই এই ধরনের আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন
হিংসা ছড়িয়ে দেওয়ার আন্দোলনকে আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। আমরা আজকে এই সম্মেলনের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারা এই ধরনের আন্দোলন করছে তাদের প্রতি আহ্বান জানাবো, ইতিহাসকে জেনে বুঝে ত্রিপুরার সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আন্দোলন সবাই করতে পারে। গণতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকার রয়েছে, আন্দোলন তারা করুক, এতে কারো কিছু বলার নেই। কিন্তু বাঙালি যারা এই ত্রিপুরা রাজ্যের মানে ভূমিপুত্র এবং এই ত্রিপুরা বাংলার অঞ্চল, যাদের দ্বারা ত্রিপুরার ট্রাইবেলদের এত উন্নয়ন হয়েছে, এই ইতিহাসকে বিকৃত করে যদি বাঙালির বিরুদ্ধে বারবার আঙুল তোলা হয় এবং বারবার আক্রমণ করা হয়, এটা বাঙালিরা সহ্য করবে না, মেনে নেবে না। অস্তিত্ব রক্ষার প্রয়োজনে, আমাদের অধিকার রক্ষার জন্যে, স্বাধীনতার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছে। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছে। প্রয়োজনে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষা করার জন্য, এটা আমাদের মাটি, ত্রিপুরার মাটি, বাংলার মাটি, এই মাটি আমাদের অধিকার রক্ষা করার জন্যে আমরা আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।